নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। আমাদের দাঁড়িয়ে সোজা থাকার শক্তি যেমন থাকে না, চেয়ার যারা পায় এই চেয়ারও চিরদিন থাকে না, চেয়ার চিরদিন থাকে না। কিন্তু যে চেয়ারটা হারায় পরে ওই চেয়ার দেখে যদি অনুশোচনা হয় তাইলে বুঝে নিতে হবে ওই চেয়ারে বসে ভালো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করলেন। বহিষ্কার করার পরে সাধারণ সেনাপতির কাতারে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অভিযোগ করে নাই, কোনো প্রশ্ন তোলে নাই, কোনো কথাও বলে নাই, কিচ্ছু বলে নাই। একদিন আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর কাছে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ওগো খালিদ বিন ওয়ালিদ এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? মুহতারাম আমিরুল মুমিনিন বলুন, কি এমন কথা আপনার আমার সাথে আছে? বললেন, তোমাকে খলিফার পদ থেকে আমি বহিষ্কার করে সাধারণ সেনা হিসাবে নিযুক্ত করলাম। এটা নিয়ে তোমার কোনো অভিযোগ তুমি করলে না, এটা নিয়ে কোনো প্রশ্ন তুমি তুললে না, কারণটা কি? বললো, আমি দায়িত্ব পেয়েছিলাম, আল্লাহ দিয়েছিল, আমার দায়িত্ব যখন চলে গিয়েছে আমি বুঝে নিয়েছি আল্লাহ আমাকে এই পদের জন্য এখন রাখতে চান নাই। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কোনো দুঃখ নাই, অনুশোচনা নাই। সাধারণ সেনা হিসাবে আমি দায়িত্ব পালন করে যাব। আল্লাহ নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি প্রশ্ন নাও তোলো তাও আমি তোমার কিছু উত্তর দিয়ে দিতে চাই। ওগো খালিদ বিন ওয়ালিদ, দেখো তুমি যখন কোন যুদ্ধে যাও তখন সেই যুদ্ধে বিজয় অর্জিত হয়ে যায়, আর এই বিজয় অর্জিত হওয়ার কারণে অনেকেই বলা বলি করেছে খালিদ বিন ওয়ালিদ যাওয়া মানে বিজয় ছিনিয়ে আনা। তার মতো সেরা সেনাপতি আর নাই, তার মতো সুদক্ষ সুযোগ্য যুদ্ধ পরিচালনার যোগ্যতা আর কারো নাই। শুধুমাত্র সেনাপতির দক্ষতায় যে বিজয় আসে না, সেটা প্রমাণ করার জন্য আমি তোমাকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করে সাধারণ সেনাবাহিনীতে নিযুক্ত করে দিলাম। যেন মানুষ এটা মনে না করে যে সেনাপতির কারণে বিজয় আসে। তারা ছিলেন মাওলানা, তারপরে আলেম ওলামার দিক থেকে অনেক বড় বড় অধ্যাপক মাওলানা আমিরে জামাত মুহতারাম মতিউর রহমান নিজামী সাহেব সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। এরপরে আরো যারা এসেছে সবই মোটামুটি, কিন্তু এখন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলেন একজন ডাক্তার। ডাক্তার। এই ডাক্তারকে আল্লাহ যখন দায়িত্বে বসিয়েছেন, কোন মাওলানা বলেছে নাকি যে ডাক্তারের আনুগত্য মানবো না? কোন মুফতি বলেছেন মানবো না? কারণ বিশ্বনবী বলেছেন, তোমাদের যদি হক স্বীকৃত দাস তোমাদের নেতা হয় তাহলে তার আনুগত্য তোমাদের মেনে নিতে হবে। যদি তিনজন সফরে থাকো তার মধ্যে একজন আমির বানিয়ে, তো আমরা আমির বানিয়েছি, সে ডাক্তার হোক মাস্টার হোক, আনুগত্য স্বীকার করেছি। দেখেন ইতিপূর্বে আমাদের আলেম ওলামা যারা আমিরে জামাত ছিল, আমি ব্যর্থতা বলবো না, তারাও সফল, কিন্তু বর্তমান আমিরে জামাত এমন ভূমিকা রেখেছে যেই চরমনায়ের সাথে 25টা বছর ধরে এক টেবিলে এক চেয়ারে বসা হয় নাই, সেখানে বসলো তো বসলো, বিএনপিও বসেছে। ঠিক না বেশি? যারা বললো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, ওরাও আজকে টুপি মাথায় দিয়ে দেখি আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি বলা শুরু করে দিতে পারে। ঠিক না বেশি? টুপি তো 5 কলি মাথায় দিয়ে বসে আছে, জানাজা পড়তে হাত বাঁধতে বাম হাত করে আল্লাহ নবী আজকে জিয়ারে বসে নামাজ শুরু করে আল্লাহ কবুল করুন। বলে না আমি মানে নিজে বসে তো তা না, আরো লোকজনের এই বলে যদি একসাথে পড়ে কেন হবে